ঈদের পরদিনও এভাবেই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে ঘরমুখো মানুষকে। দেরিতে ছুটি পাওয়ায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন বাড়ির পথ ধরেছেন। কেউ আবার লম্বা ছুটি কাটাতে পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকার আশেপাশের জেলা ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলার যাত্রীদের চাপ ছিল বেশি। যানজটমুক্ত স্বাচ্ছন্দ্য যাত্রা করতেই তারা এই ঈদের পরদিন ঢাকা ছাড়ছেন বলে জানান। গাড়ি যদি টিকিট না পাই বা এরকম কোনো ঝামেলার কারণে সেজন্য আমি রিল্যাক্সে যাওয়ার জন্য একটু লেট করে যাচ্ছি আর কি। ভোগান্তির কারণে ঈদের পরের দিন যাচ্ছি, এতে যানজট কম থাকে, আমরা একটু রিল্যাক্সে যাইতে পারি, না হলে দীর্ঘ সময় লাগে বাড়ি যাইতে। আজকে ভেবেছিলাম জ্যাম কম হবে, কিন্তু অনেক ভিড়। অনেকে অভিযোগ করেছেন বাস টার্মিনালে পর্যাপ্ত গাড়ি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেন যাচ্ছে ভিড় কম, কিন্তু আসে দেখি অনেক ভিড়, অনেক রাশ, যেমনটা ভাবছিলাম ওইরকম না। তবে বাস কর্তৃপক্ষ বলছে ঈদের পরদিন হলেও পর্যাপ্ত গাড়ি থাকার পাশাপাশি যাত্রীও রয়েছে বেশ। ঈদের পরদিন যাত্রীর চাপ ভালোই আছে, আলহামদুলিল্লাহ। গাড়ি পর্যাপ্ত আছে, বাট যাত্রীর চাপটা তুলনামূলক একটু বেশি আর কি। কমলাপুর রেল স্টেশনেও ছিল ঘরমুখো মানুষের চাপ। আন্তনগর ট্রেনগুলোতে যাত্রী চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখো মানুষের চাপ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।